সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। প্রায় অনেক দিন পর, তাই না? আসলে আমি সময় দিতে পারছি না ভিডিও করা বা এডিট করার, অনেক ব্যস্ত, তাই সময় মতো ভিডিও দিতে পারছি না। তো এটা হচ্ছে কালী পূজার দিওয়ালির ভিডিও। তো সবাইকে দীপাবলির শুভেচ্ছা। যদিও পুরাণ হয়ে গেছে, তারপরও অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে ডিমের কোরমা রান্না করব, আমার ছেলের খুবই পছন্দ, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রান্নার তো আসলে শেষ নেই, যে যেভাবে পারে রান্না করে, আমিও আমার মতো রান্না করছি। যদিও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আসলে আমি এতটাই ব্যস্ত যে কালী পূজার কয়েকদিন আগে আমার ছোট বোনের বেবি হয়েছে, সেটা নিয়ে একটু ব্যস্ততা ছিলাম। আমার আরেক বোনের কালী পূজার দিন সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গিয়েছে, সেটা নিয়েও একটু দৌড়াদৌড়ি করেছি ডাক্তারের কাছে। তো চারদিক দিয়েই আসলে সময়টা খুবই খারাপ যাচ্ছিল। আমি নিজেও অসুস্থ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। তো তারপরেও কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, এই সব মিলে আসলে অনেক ব্যস্ত সময় আমি পার করেছি। তো এখন নিজে অসুস্থ, তার জন্য আর কি ভিডিও দেওয়া হচ্ছে না। তো সব কিছু মিলে আসলে সময়টা খুবই খারাপ যাচ্ছে। বিশেষ করে 25 সালটা আমার জন্য খুবই খারাপ, কারণ কোনো কিছুই আমার ঠিক মতো হয়নি। সব কাজের মধ্যে আসলে দেখা যায় বাধা সৃষ্টি হয়েছে, একটার পর একটা বিপদ এসেছে। সব মিলে আসলে কোনো রকম আসলে চলছি আর কি। সব কথা তো আসলে শেয়ার করা যায় না, তো যতটুকু শেয়ার করা যায় ততটুকুই তোমাদের বললাম, আর কি। তো জানি না নিয়মিত হতে পারবো কি না। তো আমারও খারাপ লাগে যে আমি আসলে ভিডিও দিতে পারছি না, তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না। তারপরও এর মধ্যেও যতটুকু আমি সময় বের করতে পেরেছি, তোমাদের ভিডিও দেখেছি, ফুল ওয়াচ করে দিয়েছি, কমেন্টস করেছি। আবার অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, মানে কি বলবো, সব মিলিয়ে কেমন যেন একটা হযবরল অবস্থা আর কি। তো যাই হোক, তো তোমরা আমার জন্য একটু আশীর্বাদ করো, আমরা যেন সব বিপদ থেকে মুক্তি পেতে পারি আর সুস্থ থাকি, এই আর কি। তো আমার ডিমের কোরমা কিন্তু রান্না হয়ে গেছে। অত ডিটেলস আমি বললাম না, কারণ আমরা ডিমের কোরমা সবাই রান্না করতে পারি, এটা বলার কিছু নেই। তো ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে অনুরোধ করতে চাই, যারাই আমার ভিডিওটি দেখবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তোমাদের একটা লাইক অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার নতুন ভিডিও দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ এবং পুরনো বন্ধু আছো, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তো যাই হোক, এখন আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে। এই যে দেখো, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে সন্ধ্যার সময়। এই যে সোফাটা, এটা তো আমি বার্নিশ করেছিলাম। হ্যাঁ, এখন যেহেতু আমি অত কাজ করতে পারছি না, প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ আগের মতো আমি অত কাজে এনার্জি পাচ্ছি না। সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন যে চেয়ারের কাভার যখন কিনেছিলাম, সোফার কাভারও কিনেছি। তো আজকে এই সোফার কাভারটা আমি এটার মধ্যে লাগাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা যখন অনলাইনে দেখেছিলাম সাদার মধ্যে ছিল, হ্যাঁ, কিন্তু আসার পর দেখি এটা হালকা গোলাপি কালার মধ্যে। তো যাই হোক, এটা তো আর ফেরত দেওয়া যাবে না, যা এসেছে তাই আমাকে ব্যবহার করতে হবে। তো মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু খারাপ হলো, কিছু করার নাই। অনলাইনে যখন আমরা কোনো জিনিস দেখি এত সুন্দর লাগে, মানে খুবই লোভনীয় আকর্ষণীয় লাগে, কিন্তু যখন কিনি তখন কিন্তু সব প্রোডাক্ট কিন্তু একরকম আসে না, মাঝে মাঝে একটু ব্যতিক্রমও হয়ে যায়। তো আমার বেলাও তাই ঘটেছে আর কি। সোফার কভারের সাথে 2টা কুশন কভারও আমি অর্ডার করেছিলাম, এই যে। তো
কেমন যেন একটু চাদর চাদর টাইপের লাগছে, তাই না? কিন্তু কি করব, যা এসেছে তাই তো ব্যবহার করতে হবে। মনটা অনেক খারাপ ছিল জানো তো, কিন্তু কি করব, তোমার হাজব্যান্ড আবার এটা পছন্দ করেছে, তো দেখতে ভাল লাগছে। তো যাই হোক, এই তো আমার সোফার কভার পরানো হয়ে গেছে। তোমরা প্লিজ একটু জানাও কেমন হয়েছে। এই যে দূর থেকে একটু দেখিয়ে দিলাম, এই যে দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাও। এই দীপাবলির জন্য টুকটাক ছোটোখাটো অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি সময়ই পাইনি শেয়ার করার মতো। তো এখানে কিছুটা ফুল দিয়ে সাজাচ্ছি। মাটির হাঁড়িটা আমি কিনে এনেছিলাম। আমি অনেক বড় গামলা চেয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমি অত বড় গামলা খুঁজে পাইনি, তাই এটাই নিয়ে এসেছি। ফুলগুলো তেমন একটা তাজা ফ্রেশ ছিল না, কারণ ফুল বাজারে যে আমি কোনো ফুলই খুঁজে পাইনি, সব আগে বিক্রি হয়ে গেছে। তো এই যেটুকুই পেয়েছি সেগুলাই আসলে কিনে নিয়ে এসেছি। কিছু তো করার নাই, যেহেতু মাথায় একটু প্ল্যান ছিল যে সুন্দর করে সাজাবো। তো যতটা সুন্দর করে সাজাতে চেয়েছিলাম সেটাও পারিনি। টুকটাক কিছু সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আর কি। আসলে মানুষ যা চায় সবসময় সেটা পূরণ হয় না, কিছু আফসোস তো থেকে যায়। আমারও আফসোস থেকে গেল। আমি এই কালী পূজার মধ্যে অনেক সুন্দরভাবে সাজানোর একটা প্ল্যান ছিল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমি পারি নাই। তো সেজন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আর প্রদীপ ধরাতে গিয়ে কিন্তু আমি জামার মধ্যে আগুনও লাগিয়ে ফেলেছিলাম, আর সেই কারণে আসলে অত ভালো করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তখন মনটাও অনেক খারাপ হয়ে গেছিলো। তো আমার জামাটা অনেকখানি কিন্তু পুড়ে গিয়েছিল। তো মন নষ্ট হয়ে গেলে দেখা যায় আর কোনো কিছু করতে ভালো লাগে না। তো বললাম না, একের পর এক আমার উপর খালি বিপদ ঘটে চলেছে। তো মন খারাপ থাকার কারণে আমি আসলে ক্যামেরার সামনে আসিও নাই। তো টুকটাক যতটুকুই আমি করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, মনের শান্তির জন্য, কিছুটা সময় ভালো থাকার জন্য আর কি। তো যাই হোক, তো আজকে আমার সাজানোটা কেমন হয়েছে একটু জানাও। তো যদিও একটু লেট হয়ে গেছে, তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম। দীপাবলিতে অনেক ভিডিও আমি দেখেছি, দিদিভাইরা খুব সুন্দর করে ঘর সাজিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। কিন্তু তখন আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কখন আমার ভিডিওটা দেব, কিন্তু সময় পাচ্ছিলাম না এডিট করার, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে, কেউ যদি সুন্দর করে ঘর সাজায় আমারও খুব ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে ঘর সাজাতে। একটা ঘর কিন্তু শুধু ঘর নয়, একটা মেয়ের অস্তিত্ব। সেই অস্তিত্বকে রক্ষা করতে গেলে আমরা অনেক কিছুই করি, অনেকভাবে সাজাই নিজের শান্তির জন্য, হ্যাঁ, নিজেকে ভালো রাখার জন্য। কারণ পরিবারে টিকে থাকতে গেলে আমাদের অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক অপবাদ, অনেক কি বলে এটাকে, অন্যায়, যাই হোক সব কিছুই তো মেয়েদেরই সহ্য করতে হয়। এর মধ্যে এতটুকুই শান্তি যে আমরা আমার সংসারটাকে সুন্দর করে সাজাতে পেরেছি বা সাজিয়ে গুছিয়ে রেখেছি, এটা দেখেই শান্তি লাগে। আমি জানি না আমি কতটুকু কি করতে পেরেছি, তো যতটুকুই আমি করতে পেরেছি ততটুকুই নিয়ে আমি হ্যাপি। তো যাই হোক, তো আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানাও। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।